হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণী সোনা 383। আপনাদের সবাইকে স্বাগতম জানাই মাই ইউটিউব ব্লগ ভিডিওতে। সবাই ইউটিউব ব্লগ ভিডিও দেখার জন্য খুব আবেদন রইল। আপনারা শেষ থেকে শুরু সবটা ভালো করে দেখুন। আজ আমরা চলে এসেছি পুরীতে। পুরীর সমুদ্রের কাছে খুবই সুন্দর প্লেস, আমাদের দেখে মন ভরে গেল। তাই আপনাদেরকেও শেয়ার করছি, এত সুন্দর পরিবেশের মধ্যে আপনাদেরকে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন। আমরা সব আস্তে আস্তে সব ঘুরে দেখাচ্ছি। সবাই চান টান করছে, আবার আমিও রেডি হয়ে গেছি, আমিও চান করব। এবার দেখো বন্ধুরা, আমার ফ্যামিলি সবাই চলে গেছে, এবার আমি যাব। এই রেডি হয়ে চলে এলাম। এবার এত সুন্দর জায়গা, দারুণ লাগলো। দেখুন সমুদ্রের ঢেউ, জগন্নাথে গেছি ধামে, সমুদ্রের ঢেউয়ে, পুরীর ঢেউয়ে ওই একবারে কেটে যেছে। আর এত ভালো লাগছে, কেমন খুব লাগছে সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা। দেখুন কত ভালো লাগছে, বালি, শুধু বালি একবারে, আর সমুদ্রের ঢেউ। সারা দিন থাকলেও সময় কেটে যাবে। দেখো আবার আমিও রেডি হয়ে এবার চান করব। তাই পুরীর ঢেউয়ে দেখি, ঢেউয়ে তো নোনা জল পুরীতে। এ দেখুন কত ঢেউ, লাখ লাখ মানুষ চান করছেন এখানে। আমিও রেডি হয়েছি। এবার উট রয়েছে, ঘোড়া রয়েছে, এগুলো চেপে ছবি তুলতে পারে। আর আমি জিজ্ঞাসা করলাম যে এটা চাপতে কত টাকা লাগবে। বুঝি মাথা পিছু একজনা চাপবে 200 টাকা লাগবে। তাহলে এত সুন্দর জায়গায় গিয়ে 200 টাকা দিয়ে চাপার জন্য তো অনেক জনাই চাপছে। দেখো কত সুন্দর ভালো লাগছে। ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি কত ভিডিও দেখলে এত সুন্দর ভালো লাগছে। সারাদিনটাই কেটে যাবে, হয়তো রাত হয়ে তাও ওনাদের মন ভরবে না, এত সুন্দর লাগছে। আমি স্নান করছি, কত সুন্দর আনন্দ করছি। যেমন ঢেউয়ের সাথে দারুণ আনন্দ, খুব সুন্দর লাগে, সুন্দর লাগছে, খুবই ভালো লাগে। না গেলে বলা যাবে না মুখে, এত সুন্দর। তাই সবাই একটু যাবেন, ভালো লাগবেন, ঘুরে আসবেন। আমার মুখের কথা নয়, আশা করি সবাই গেছো। যারা গেছো তাদের তো ভালো লেগেছে, আবার তারাও বারবার যেতে চাইছো। আমিও অনেকবার গেছি, তাই আমিও আবার যেতে চাইছি, আবারও যাবো। গিয়েছিলাম। তাই দেখুন চান টান করে ফ্রেশ হয়ে বাবা জগন্নাথ মন্দিরে চলে এলাম, বাবা জগন্নাথের দর্শনে। বাবা জগন্নাথের মন্দির, এই দেখুন জগন্নাথের মন্দির। আমরা চলে এসেছি পুজো দেওয়ার জন্য। চান টান করে একদম রেডি হয়ে জগন্নাথের মন্দিরে চলে গেলাম। মন্দিরে তো মোবাইল অ্যালাউ নেই, তাই মোবাইল জমা দিতে হবে। মোবাইল, জুতো, পার্স এগুলো অ্যালাউ নেই কো। হ্যাঁ, যদি অ্যালাউ থাকতো ভেতরে যে মোবাইল দিতে পারতাম, তাহলে তো বাবা জগন্নাথের দর্শন তোমরাও করতে পারতে। আমি ভেতরে গিয়ে খুব সুন্দর করে দর্শন করলাম। খুবই ভিড়, প্রচুর মানুষ, দূর দূরান্ত মানুষ এসেছেন। ভক্তদের ভিড়ে, প্রচণ্ড ভিড় ভক্তদের, দূর দূরান্ত থেকে মানুষরা এসে ছুটে এসেছেন বাবা জগন্নাথের দর্শনে। তাই আমি দর্শন করে নিলাম। দেখুন দর্শন করার পর একটু বেরিয়ে চলে এলাম। মোবাইল, পার্স জমা দিয়েছিলাম, সেখান থেকে নিয়ে নিতে হবে। জগন্নাথের মন্দিরে, বাবা জগন্নাথের মন্দির একদম পাথরের তৈরি। জগন্নাথের দর্শন করে খুবই ভালো লাগলো। জগন্নাথের প্রসাদ 10 মিনিট পর দেওয়া হবে। আর এখানে জুতো, মোবাইল, পার্স এখানে রাখতে হবে। 2 নম্বরে বেরিয়ে এসে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এবার বেরিয়ে যাবো জগন্নাথ মন্দির। এদিকে প্রবেশের পথ উল্টো দিকে, এদিকে বেরোনোর পথ। তাই এদিকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে টোটো ধরবো, ফ্ল্যাটে চলে যাবো। হ্যালো বন্ধুরা, এবার আমরা খাবারের জায়গাতে চলে যাব। এখানে খাবারের জায়গা, এখানে বসে খাওয়ানো হয়। আর এই দেখো ড্রেসিং টেবিল, খুব সুন্দর, খুব ভালো লাগলো আমার। দেখো এবার সন্ধেবেলায় আমরা সবাই ঘুরতে চলে এসেছি। খুব সুন্দর, দেখো ঢেউ আসছে চারিদিকে, মানুষ সবাই ঢেউয়ের উপর। এই যে সমুদ্রের ধারে সন্ধ্যেবেলায় চলে গেলাম মাছের বাজারে। কত রকমের সমুদ্রের মাছ হয়, সামুদ্রিক মাছগুলো দেখুন, কত রকমের মাছ, সমুদ্রের মাছ। একবারে সমুদ্রের ধারেই বসেছে এই মাছের দোকানগুলো, সব সমুদ্রেরই মাছ। এই মাছগুলো কিনবে, কেনার পর ওরা কেটে বেছে দেবে, তারপর ফ্রাই করে দেবে। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো খাওয়ারই জন্য খায়, বাট আমি খাইনি কো, কারণ ওখানে কেমন একটা গ্যাস বেড়েছিল। তো ওদের মাছ, বরফের মাছ তো 2-3 দিনকার, ওসব খাওয়া
পক্ষে আমাদের পক্ষে ভালো নয়, বাট অনেকেই খেয়েছে, বাট আমি খাইনি গো। আর এখানে শুধু ম্যাগি, মানে পুরীতে সমুদ্রের ধারে যে এত ম্যাগির দোকান, আর ওখানে ম্যাগিটা যা সুন্দর করেছে, এত সুন্দর করে, খুব সুন্দর। আমি খেয়েছি ম্যাগির দোকানগুলোতে, খুব সুন্দর ম্যাগি করছে এখানে। এই যে সন্ধেবেলায় সমুদ্রের ঢেউয়ে বসে এত সুন্দর লাগছে, সময়টাই কেটেই যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে তাও বলতে পারবে না কটা বাজছে। তারপর এখানে সমুদ্রে দেখলাম একটা উড়িষ্যার ফুচকা, খেয়ে দেখি ওখানে গিয়ে, খুবই সুন্দর টেস্ট হয়েছে। ওখানে 10 টাকা চাট। এই যে আমরা রুমে ঢুকে যাচ্ছি, এই রুমের আমাদের প্রথম ফার্স্ট গেট। এই দুটো রুম নিয়েছি পাশাপাশি, বাবা মায়ের জন্য একটা আর আমাদের জন্য একটা রুম। আমাদের 102 আর 105। এই যে আমাদের রুম, বাবার রুম। এই বাবা মা সবাই রয়েছে। এই যে বাবা মা, আমাদের ড্রাইভার। এই যে আমার বরমশাই একটু নাচ করছে, গান লাগিয়েছে টিভিতে, একটু গল্প করছে সবাই মিলে। এই দেখুন ড্রেসিং টেবিল, বাথরুম কত সুন্দর, দেখুন ফ্রেশ, মানে খুব সুন্দর। আমাদের এই রুমটা, হোটেলটা খুবই ভালো লেগেছে। গদাধর হোটেল, খুবই ব্যবহারগুলো খুবই ভালো, ওখানকার স্টাফদের ব্যবহার খুবই ভালো। আর এটা হলো ব্যালকনি, এই যে সামনে ব্যালকনি, পাশেই সমুদ্র, গঙ্গাধার, আর এই সমুদ্রের সামনেই আমরা নিয়েছি গদাধর হোটেলটা, খুবই ভালো ছিল, খুবই ব্যবহার হবে ভালো, স্টাফদের টাইমে টাইমে সব জল দেওয়া, চা দেওয়া, এসব খুবই টাইম বেসিস আছে। এটা আমাদের রুমটা দেখে দিচ্ছি। এই যে বড়মশাই ঢুকে একদম চুল টুল আজ রেডি হয়ে যাচ্ছে। এই যে আমাদের রুম, কোয়ালিটি একদম ফার্স্ট কোয়ালিটি। এসি রুম ছাড়া নন এসি রুম পাওয়া যায় না, কেন অত বড় হোটেলে নন এসি রুম দিলে লোকসান হয়ে যাবে, তাই এসি রুম, এসি না চালালেও এসি রুম নিতে হবে, তাই আমরা এসি রুম নিয়ে নিয়েছি। এই যে বাথরুমটা, বাথরুমটা খুবই সুন্দর, খুব ফ্রেশ, একদম হাত ধোয়ার জন্য আছে, গিজার লাগানো আছে। তারপরে যে ডয়ার দিয়ে দিয়েছে জিনিসপত্র রাখার জন্য, একটা লেপও দিয়ে দিয়েছে, পাতলা একটা লেপের মতো, যদি এক্সট্রা লোক থাকে সে ঢাকা দিতে পারবে। আর এই তো রুমের চার্জ। কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই রিসর্টটার নাম হলো গদাধর রিসর্ট। এই রিসর্টে প্রত্যেকটা রুমের ভাড়া হলো 2500 টাকা করে। যারা যারা এই এসি রুম নিতে হবে, নন এসি রুম নেই, এসি রুম সকাল 8টায় ঢুকলে রাত্রি 8টায়, রাত্রে 12টায় বা 10টায় যখনই ঢুকো, চেক আউট হলো 8টায়। আমরা ঢুকেছি সকাল 8টায়, তা কাল সকাল 8টা পর্যন্ত চেক আউট, আবার তারপর দিন নেক্সট দিন পেমেন্ট করে আবার নেক্সট দিনের জন্য করতে হবে রুম। কিন্তু খুব সুন্দর, ফার্স্ট কোয়ালিটি, যেমন জিনিস তেমন সব কিছুই ভালো। এসি টেসি, জল টল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। জল দিয়ে যাচ্ছি, মিনারেল ওয়াটার। এই দেখুন জল দিচ্ছি, এই যে জল দিয়ে যাচ্ছে। এই বর্মশাই বসে রয়েছে। হ্যাঁ, কেমন লাগলো সবাই জানিও।